হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। ফ্রেন্ডস, আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব ভৌতবিজ্ঞান থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর, যেগুলো তোমাদের আপকামিং যে সমস্ত এক্সাম রয়েছে, যেমন ডাব্লিউবি, এসএসসি, গ্রুপ সি, গ্রুপ ডি পরীক্ষা, এছাড়াও অন্যান্য যে সমস্ত এক্সাম রয়েছে সমস্ত এক্সামের জন্য গুরুত্বপূর্ণ। তো তোমরা অবশ্যই আজকের এই ভিডিওটি পুরো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। তো চলো শুরু করা যাক আজকের এই ভিডিও। তো আজকের ভিডিওর ফার্স্ট কোশ্চেন, বল কি? এই প্রশ্নের সঠিক উত্তর কি হবে? এখানে আমাদের চারটি অপশন রয়েছে। চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশন এ, ধাক্কা বা টানের প্রভাব। এর পাশাপাশি মনে রাখবে বলের একক কি? না, বলের একক হয়ে যাবে নিউটন। 2 নম্বর প্রশ্ন, বেগ ও গতির পার্থক্য। এখানে চারটি অপশন রয়েছে। অপশন এ, গতি সমান দিক প্লাস বেগ, বেগ সমান দিক প্লাস গতি। অপশন সি হয়ে যাবে উভয় একই। অপশন ডি, বেগ শুধুমাত্র মান বোঝায়। তো এখানে সঠিক উত্তর কি হবে? না, 2 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, বেগ সমান দিক প্লাস গতি। এর সাথে সাথে তোমরা মনে রাখবে বেগ একটি ভেক্টর রাশি, বা গতি কি? না, গতি একটি স্কেলার রাশি। আচ্ছা, বেগ হচ্ছে একটি ভেক্টর রাশি আর গতি একটি স্কেলার রাশি। 3 নম্বর কোশ্চেন, ত্বরণ কি? এই প্রশ্নের সঠিক উত্তর কি হবে? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, বেগের পরিবর্তনের হারকে বলা হয় ত্বরণ। এর পাশাপাশি মনে রাখবে ত্বরণের একক হচ্ছে মিটার পার সেকেন্ড স্কোয়ার। বেগ বাড়লে ধনাত্মক ত্বরণ। পরের কোশ্চেন, 4 নম্বর কোশ্চেন, ভর ও ওজনের পার্থক্যকে কি বলে, বা ভর ও ওজনের পার্থক্য কি? এখানে সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, ভর সমান পদার্থের পরিমাণ। এর পাশাপাশি মনে রাখবে ওজন। ওজন সমান কি? ওজন সমান হচ্ছে মাধ্যাকর্ষণ ত্বরণ। 5 নম্বর প্রশ্ন, ঘর্ষণ বল কি? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, চলনের বিপরীত বল। চলনের বিপরীত বলকে ঘর্ষণ বলা হয়। এর সাথে সাথে মনে রাখবে ঘর্ষণ কি করে? না, ঘর্ষণ তাপ সৃষ্টি করে। পরের প্রশ্ন, 6 নম্বর প্রশ্ন, মাধ্যাকর্ষণ বলকে আবিষ্কার করেন। মাধ্যাকর্ষণ বল কে আবিষ্কার করেন? তো এই প্রশ্নের সঠিক উত্তর কি হবে? না, এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, নিউটন। নিউটন মাধ্যাকর্ষণ বল আবিষ্কার করেন। এর পাশাপাশি মনে রাখবে সার্বজনীন মহাকর্ষণ সূত্র 1687 সালে প্রকাশিত হয়। ওকে। 7 নম্বর প্রশ্ন, শক্তির সংরক্ষণশীলতা কি? তো এই প্রশ্নের সঠিক উত্তর কি হবে? না, এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, সৃষ্টি বা ধ্বংস হয় না। ওকে। এর সাথে সাথে মনে রাখবে মোট শক্তি ধ্রুব রূপ পরিবর্তন হয়। মোট শক্তির ধ্রুব রূপ পরিবর্তন হয়। 8 নম্বর কোশ্চেন, কাজ কি? এই প্রশ্নের সঠিক উত্তর কি হবে? না, এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, বল ইন্টু স্থানচ্যুতি একক জুল দ্বারা প্রকাশ করা হয়। ওকে। 9 নম্বর প্রশ্ন, বিদ্যুৎ প্রবাহ কি? তো এই প্রশ্নের সঠিক উত্তর কি হবে? না, বিদ্যুৎ প্রবাহ হচ্ছে চার্জের প্রবাহ। ওকে। এর সাথে সাথে মনে রাখবে ইলেকট্রন প্রবাহই বিদ্যুৎ প্রবাহ। 10 নম্বর প্রশ্ন, রোধ কি? এই প্রশ্নের সঠিক উত্তর কি হবে? না, এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, প্রবাহের যে বাধা তাকে রোধ বলা হয়। এর সাথে মনে রাখবে ওহমের যে সূত্র, ওহমের সূত্র ভি ইকুয়াল টু আইআর। নেক্সট 11 নম্বর কোশ্চেন, কন্ডাক্টর কি? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, এটি কিন্তু তামা সেরা পরিবাহকগুলোর একটি পরিবাহক। কন্ডাক্টর একটা পরিবাহক। এই পরিবাহকের মধ্যে হচ্ছে তামা সবচেয়ে সেরা। নেক্সট পরের কোশ্চেন, 12 নম্বর কোশ্চেন, ইনসুলেটর কি? এই প্রশ্নের সঠিক উত্তর কি হবে? এখানে 4টি অপশন রয়েছে। 4টি অপশনের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, বিদ্যুৎ অপরিবাহক। এর সাথে সাথে তোমরা মনে রাখবে বিদ্যুৎ অপরিবাহক বলতে এখানে রাবার, কাঁচ, ইনসুলেটর। ওকে, ইনসুলেটর।
পরের কোশ্চেন, আলো কি? তো এখানে 4টি অপশন রয়েছে, যান্ত্রিক তরঙ্গ, চৌম্বকীয় তরঙ্গ, তড়িৎ চৌম্বকীয় তরঙ্গ, স্থির রাশি। তো এখানে সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, তড়িৎ চুম্বকীয় তরঙ্গ। এর পাশাপাশি আলোর যদি বেগ বলা হয়, এই এক্সট্রা পয়েন্টটুকু মনে রাখবে, আলোর গতি হচ্ছে 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। ওকে, নেক্সট 14 নম্বর কোশ্চেন, প্রতিফলন যদি বলা হয়, প্রতিফলন কি? তো এই প্রশ্নের সঠিক উত্তর কি হবে না, প্রতিফলন সমান হচ্ছে প্রতিফলন, অপশন সি সঠিক উত্তর। এই আপতন কোণ সমানই প্রতিফলন, আপতন কোণ সমান প্রতিফলন। ওকে, পরের প্রশ্ন, প্রতিসরণ কি? না 15 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, বেঁকে যাওয়া। প্রতিসরণ মানে হচ্ছে বেঁকে যাওয়া। আলো ঘন আলো যদি ঘন মাধ্যমেতে ধীর গতিতে হয় তখন বেঁকে যায়। নেক্সট, শব্দ কি ধরনের তরঙ্গ? তো এই প্রশ্নের সঠিক উত্তর কি হবে? শব্দ একটি যান্ত্রিক অনুদৈর্ঘ্য তরঙ্গ, অপশন সি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। আর শব্দ শূন্য স্থানে চলাচল করতে পারে না, শূন্য মাধ্যমে কিন্তু শব্দ চলাচল করতে পারে না। ওকে, এই পয়েন্টটুকু মনে রাখবে। নেক্সট, পরের কোশ্চেন 17 নম্বর কোশ্চেন, তাপ পরিবহন কয় ভাবে হয়? এই প্রশ্নের সঠিক উত্তর কি হবে? না প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, তাপ 3 ভাবে পরিবহন করতে পারে। তো ফার্স্ট হয়ে যাবে পরিবহন, তাপ কিভাবে পরিবহন করতে পারে, কয় ভাগ? ফার্স্ট হচ্ছে পরিবহন, সেকেন্ড প্রবাহন, আরেকটি হচ্ছে বিকিরণ। ওকে, এর পাশাপাশি এক্সট্রা পয়েন্টটুকু মনে রাখবে। নেক্সট 18 নম্বর প্রশ্ন, ঘনত্ব সমান কি? তো এই প্রশ্নের সঠিক উত্তর কি হবে? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, ভর বাই আয়তন হয়ে যাবে আমাদের ঘনত্ব। এর একক কি? না এর একক হয়ে যাবে কেজি পার মিটার কিউব। নেক্সট, চাপ কি? এই প্রশ্নের সঠিক উত্তর কি হবে? না চাপ বলতে এখানে বোঝায় অপশন এ, বল বাই ক্ষেত্রফলকে আমরা চাপ বলে থাকি, ক্ষেত্রফল কমলে চাপ বাড়বে। নেক্সট আমাদের 20 নম্বর প্রশ্ন বা এই ভিডিওর লাস্ট প্রশ্ন, পারমাণবিক সংখ্যা কি? এই প্রশ্নের সঠিক উত্তর কি হবে? না এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে প্রোটনের সংখ্যাকে আমরা পারমাণবিক সংখ্যা বলে থাকি। একটি মৌলের পরিচয় নির্ধারণ করে প্রোটন সংখ্যা। ওকে, তো ফ্রেন্ডস আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিও যদি ভালো লাগে লাইক করো এবং বন্ধুদের সাথে শেয়ার করে দিও।